আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রূপালী ডেইলি ব্লগে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা সেকেন্ড ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো ফার্স্ট ব্লগ তো আমি দেখিয়েছি, আমার পরিচয় সেরেছি। আজকে এটা আমার সেকেন্ড ব্লগ, 2 নম্বর ব্লগ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি রান্নাঘর থেকে শুরু করছি। আর আমাদের গৃহিণীদের জীবন না রান্নাঘরে স্টার্ট, এই রান্নাঘরে শেষ। দেখো আমি সকাল সকাল চা করতে বসছি। মর্নিং ব্লগে দেখো আমি কি করছি। সকালবেলায় চা বানাতে এসে পড়েছি রান্নাঘরে। চিনিটা কালকে রাত্রে রেশন মানে মুদিখানার দোকান থেকে জিনিস এনেছিল, যে ওটাই তো বেগে ছিল। আমি আর ঢালতে পারিনি, সময় হয়ে উঠতে না, খুবই ব্যস্ততা ছিল। তার জন্য তখন আমি চিনিগুলো এখানে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা প্রথম ভিডিওটা জানি না তোমাদের কীরকম লেগেছে, তখনও রেসপন্স পাইনি, তো জানিও তোমরা। তো সেকেন্ড ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখন আমি ব্লগ ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি খুবই আশা করে চ্যানেলটা খুলেছি, তোমাদের ভালোবাসাতে যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের যদি সাপোর্ট না করো, ভালোবাসা না দাও, আমি তো এগোতে পারবো না। বন্ধুরা দেখো, শরীরটা খুবই খারাপ, জানি না, তার জন্য কালকে ব্লগ দিতে পারিনি। প্রথম স্টার্ট করছি, ব্লগ দিতে পারিনি। আমার আওয়াজটা তোমরা শব্দটা তো বুঝতে পারছো, নাকে নাকে কথা বলছি। শরীরটা একদম ভালো নেই, সর্দি লেগে আছে, সর্দি জ্বর আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য। আর দুধ এনেছিল, দুধগুলো আমি ঢেলে নিয়েছি। তো পুরো ঢালিনি, অল্প ঢেলেছি, যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের সংসারে আমরা হিসাব মতনই চলতে হয়। তো ভেবেছি না অল্প, পুরা যদি ঢেলে দিই না তো বেশি বেশি করে দিয়ে শেষ করে নেবে। আর তার জন্য আমি অল্প ঢেলেছি, আর অল্প এখানে মানে আগুন লাগিয়ে এই জিনিসটাকে আমি প্যাক করে ধুয়ে দিয়েছি, যাতে আবারও যখন ঢালবো তখন কেটে নেব। তো দেখো এখানে মার জন্য অল্প লাল চা বানিয়ে নিচ্ছি, আমাদের জন্য দুধ চা। মাকে আগে দিয়ে আসবো লাল চা করে, তারপরে দেখবো আমাদের জন্য কি করি। তো আমার চা হয়ে গিয়েছে, তোমাদের ভাইকে আমি চা দিয়ে দিয়েছি, আমার বরকে চা দিয়ে দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি। তা আমি ও যাবে ডিউটি, তার জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছে, যেহেতু টিফিন দিতে দেবো ওনাকে। তার জন্য ভাতটা দেখতে পাচ্ছ, ভাত হয়ে নিচ্ছে। তো ওদিকে ডালটা বসিয়ে দিব। ও তোমাদের দাদাভাই এসেছিলো, ওর সাথে হাসাহাসি করছিলাম। তো কিছু কিছু স্মৃতি মোবাইলে আমি ক্যাদ করে রেখে দিই, তো মনে থাকে। মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, তার জন্য। তো ডালগুলো ঢেলে নিয়েছি, তখন এক সাইডে আমি ডালটা বসিয়ে দিব। জলগুলি এত বাজে আমাদের এখানে, যেহেতু আমাদের সাপ্লাই জল, তার জন্য জলগুলো খুবই নোংরা। আর তুলা জল তো আমি রেখে দিই উঠে তা ওখান থেকে উঠিয়ে যখন রেখে দিই না, এক্সট্রা করে উপরে জলটা যখন বসে তখন সেই জলটা দিয়ে কাজ করি। আর ওরকম পরিষ্কার নেই জলটা, তোমাদেরকে দেখাবো। দেখো কত ঘোলা ঘোলা জল দেখতে পাচ্ছ, নদীর জল। আমাদের এখানে নদী আছে সামনে, তো সাপ্লাই হয়ে উঠায় মানে সাপ্লাই করে জলটা দেয় সবাইকে। তো যদি জলগুলো খুবই বাজে, উপায় নেই, এইভাবে কাজ করতে হবে। তো আমি ডালটা দিয়ে ওইদিকে এক সাইডে বসিয়ে দিচ্ছি। এদিকে ভাতটা হতে হতে ডালটাও হয়ে যাবে, ভাতটা নামিয়ে এদিকে তরকারিটা বসাবো। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ও যাবে রেডি হয়ে গেছে, টিফিন দিতে বলছে। বলছে টিফিন হয়নি, অল্প সময় দাঁড়াও, আধা ঘন্টার মধ্যে বানিয়ে দিয়ে দিচ্ছি। মধ্যবিত্ত ঘরের বউ, তার জন্য রান্নাঘরে আমার জীবন। মর্নিং ব্লগ, আর প্রতিটা গৃহিণীরই রান্নাঘরের জীবন, দেখবে তোমরা। ভাতটা নামিয়ে দিয়েছি, আজকে করব জলপাই দিয়ে ডাল, কেটে দিয়ে দিয়েছি। আর এটাতে আমি চিড়া ভেজেছিলাম, পোহা বানিয়েছিলাম, তো ওটা উপর থেকে ধুয়ে জলটা ফেলে দিলাম। ওটাতে এখন পটলটা ভেজে নেব। তা বড় কড়াইতে রান্না করবো না, কাল দেখি পরে করতে পারি। তো জানোই তো আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সেই রান্নাঘরে কাটাতে হয়। তো বড় ঘরে কাজকর্ম ছাপা করে আসতে তো রান্নাঘরে এসি, রান্নাঘরে আবার রান্না বাড়া করে বার হতে হতে সেই 2টা 3টা 4টা বেজেও যায়। বিকালে একটু বসি, আবারও যায় রাতে, সন্ধ্যার সময় ঢুকে যায় রান্নাঘরে। তো কি আমি খারাপ বলেছি বলো? একটু কমেন্ট সেকশনে জানাবে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তখন আমি এখানে তেলটা ঢেলে নেব। তো তেল নেই, এটাতে শেষ হয়ে গেছে। কাল তেল এনেছে মুদিখানার দোকান থেকে, জিনিসগুলো এনেছে। আমি কখনো জিনিসগুলো জায়গাতে রেখে উঠতে পারিনি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য। তো তেলটা এখন ঢেলে নিচ্ছি, তারপরে ওটা রেখে দেবো, আমি পটলটা ভেজে নেব। তো বলছে রান্না হয় না, বলছে কি আমি মেশিন নিয়ে কী বলছিলাম, তারাও পটাপট হয়ে যাবে চুলার মধ্যে।
আর আগুন তো জ্বলছে, ফটাফট হয়ে যাবে, দাঁড়াও। পটলটা হতে সময় লাগবে না, যেহেতু তেল পটল করতে আর টাইম লাগে না আমার। তখন এখানে বসিয়ে দিলাম। দেখতে থাকো কীভাবে বানাই আমি তেল পটল। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলেছি। এখানে পেঁয়াজ অল্প কুড়িয়ে রেখেছিলাম, মেশিন দিয়ে কুড়িয়ে রেখেছিলাম। তো ওটাকে কালো জিরে অল্প সোমবারে দিয়ে দিলাম, ওটাকে দিয়ে দিয়েছি। এখন আমি সব এক এক করে মশলাগুলো সব অ্যাড করে দিব। অল্প জল অ্যাড করে দিয়েছি, এটা সাতলাতে কষাবো তার জন্য। ডালটা আমি এখন বন্ধ করে দিয়েছি, পরে সোমবারে দিয়ে দেবো। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো ভালো মতন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট সেকশানে জানাবে। প্রথম ভিডিওটা দেখেছি, অনেকে দেখেছে, তার জন্য একটা লাইক না একটা কমেন্ট নেই, দেখে একদম মানে মনটা খারাপ লেগে গেছে। যেহেতু অত কষ্ট করে ভিডিওটা বানালাম, বন্ধুদেরকে পছন্দ হয় না মনে হয়। তো প্লিজ আশা করি এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। টমেটোটা দিলে ভালো লাগবে, তার জন্য একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তা আমাদের এখানে আসামের মধ্যে এটাকে বিলাহি বলে, অনেকে টমেটো বলে। তো দেখো আমার অলমোস্ট হয়ে গিয়েছে কষানি। তখন আমি পটলগুলা দিয়ে দেবো। তো দুটা লঙ্কা ফেরে দিয়ে দেবো আমি। লঙ্কা না দিলে না ভালো লাগবে না খেতে। আর লঙ্কা গোটা দিলে তো কালারটা আসে, আর কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিলে না ঝালটা গন্ধটা ভালো লাগে খেতে। তো ওটা আমি একটু ফেরে দিয়ে দিব। তো লঙ্কা ফেরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। পটলগুলো এখন এক এক করে দিয়ে দিলাম। তো আমি এভাবে তৈরি করি। তো তোমরা কীভাবে তৈরি করো কমেন্ট সেকশানে জানাবে। তো আমার অলরেডি হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। গরম জল অল্প দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অনেক দেরি হয়েছে ওর টিফিন দিতে। তো ডাল বসিয়েছিলাম, যে উপরে মগটা দিয়েছিলাম, জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। তো সেই জলটাই দিয়ে দিয়েছি, সে জল দেওয়ার সাথে সাথে ফুটে গেছে, যেহেতু গরম জল দিয়েছি তার জন্য। তো গরম জল দিলে তরকারিটাতে ভালো লাগে খেতে। আর আমি অত একটা পাতলা করব না, মাখা মাখা টাইপের করবো। কিছু শব্দ শোনা যাচ্ছে, প্লেন যাচ্ছে উপর দিয়ে, তার জন্য শব্দ শোনা যাচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে, ওকে আমি টিফিন দিয়ে দিই। দেখো কড়াই এখনও চুলার মধ্যেই আছে, তার জন্য নামিয়ে দিলাম, ওকে টিফিনটা দিয়ে দিয়ে অনেক লেট হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট একটা পরবর্তী কালার একটা ভিডিও নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ, এখন তরকারিটা নামিয়ে ফেলবো, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি যাবো এখন বড় ঘরে কাজ করতে। দেখো পটল তরকারিটা।